তোমরা দুইটা এমন কাজ থেকে বাঁচো, এই দুইটা কাজ করলে তোমাদের উপর অভিশাপ হবে। কয় কাজ করলে অভিশাপ হবে? নবীজি বললেন এমন দুইটা কাজ আছে যে দুইটা কাজ তোমরা প্রায় সময় মানুষের সামনে করে দেন, দেয়ালের পাশে দাঁড়ায় ছেড়ে দেয়, এটা অভিশপ্ত কাজ। অভিশপ্ত দুইটা কাজ কি, যে দুই কাজ করলে অভিশাপের কারণ হতে পারে? নবীজি বললেন এক নাম্বার, আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস, মানুষ যেই রাস্তা দিয়ে চলাচল করে এই রাস্তার মধ্যে যেই ব্যক্তি মলমূত্র ত্যাগ করে এই ব্যক্তি অভিশাপের কাজ করে। মানুষ যে রাস্তায় চলাচল করে এই রাস্তায় মলমূত্রের কাজ করলে অভিশাপের কাজ করে। রাতের বেলা হতে পারে আপনাদের কোনো ড্রাইভার এমন হয়েছে যে কোনো ড্রাইভার আপনি হঠাৎ গাড়ি থামাইলেন, আশেপাশে প্রস্রাব পায়খানার জায়গা পাইতেছেন না, বাস আপনি এক জায়গায় বসে ছেড়ে দিচ্ছেন জিনিসটা। সকালবেলা মানুষ তো এই দিক দিয়ে যাওয়ার সময় সে কষ্ট পাইতেছে, এই কষ্ট পাওয়ার সাথে সাথে আপনার উপর অভিশাপ শুরু হয়ে গেছে। এক নাম্বার, মানুষের রাস্তায় মলমূত্র ত্যাগ করা নিষেধ, এটা হলো অভিশাপের এক নাম্বার অভিশপ্ত কাজ। দুই নাম্বার, মানুষ যেই গাছের ছায়া আশ্রয় নেয় ওই ছায়ার মধ্যে প্রস্রাব করা নিষেধ। একটা গাছের ছায়া মানুষ বাতাস খাওয়ার জন্য ওখানে বসে। ঢাকা শহরের চমৎকার উদাহরণ হলো ফ্লাইওভার গুলা, যে ফ্লাইওভার ওভারব্রিজ গুলা, এই ওভারব্রিজ গুলার নিচে সাধারণত কিছু মানুষ, এই মানুষগুলার মাথার মধ্যে কি আছে আল্লাহ জানে, এরা কি করে ফ্লাইওভারের গোড়া গোড়াতে প্রস্রাব পায়খানা করে রাখে। এটা অভিশপ্ত কাজ, এটা অন্যায়, এটা নিষেধ।